নেওয়া পছন্দ করি না, আমি শুধু কথা বলা বন্ধ করে দেই। সময় আমাকে একটাই শিক্ষা দিয়েছে, পরিচয় সবার সঙ্গে রাখা যায়, কিন্তু সম্পর্ক না। সংসারের বোঝাটা না মানুষটা একদিন নিজেই সংসারের বোঝা হয়ে যায়। পৃথিবীর নিয়মটা বুঝি এমনই, খুব নির্মম, খুব কষ্টের। টাকা দিয়ে আপনি সব কিনতে পারবেন, কিন্তু মানসিক সুখ নয়। ভদ্র ব্যবহার করা উচিত, তবে বেশি ভদ্র হওয়া ঠিক না, কারণ ভদ্রতার ভাষা আবার সবাই বোঝে না। অপমান জিনিসটা পলিথিনের মতো, মাটির নিচে চাপা পড়ে যায় ঠিকই, কিন্তু পচে যায় না। থেকে অবহেলিত হওয়ার চাইতে কষ্ট পাওয়া অনেক ভালো, দূরে সরে গিয়ে। আপনি যখন মানুষ হয়ে জন্মগ্রহণ করেছেন, তখন মনুষ্যত্ব বজায় রাখা আপনার জীবনের সবচেয়ে বড় কর্ম। সময়ের পরে সবচেয়ে বেশি মূল্য তাকে দাও যে সবসময় তোমার সাথ দিয়েছে। ডিভোর্সের আগে স্বামীর সাথে কম্প্রোমাইজ না করা মেয়েটি ডিভোর্সের পর পুরো পৃথিবীর সাথে কম্প্রোমাইজ করে। বেশি কথায় মুখ নষ্ট, বেশি আদরে সন্তান নষ্ট, বেশি লোভে জীবন নষ্ট, বেশি নুনে তরকারি নষ্ট, বেশি অহংকারে মানুষ নষ্ট, বেশি সন্দেহে সম্পর্ক নষ্ট। কিছু মানুষকে জীবন থেকে চলে যেতে দেওয়া উচিত। এলাচ যেমন মাংসের স্বাদ বৃদ্ধি করে, আবার সেই স্বাদযুক্ত মাংস খাওয়ার সময় এলাচ মুখে পড়লে যেমন মুখের পুরো খাবারটাই স্বাধীন হয়ে যায়, ওই মানুষগুলোই তেমন। ভালো বই আর ভালো মানুষ তাড়াতাড়ি বোঝা যায় না, সেটাকে পড়তে হয়, তবেই ভালো করে বোঝা যায়। সুখী হতে চাও, তাহলে কখনো কারো ক্ষতি করো না। খেয়াল রেখো, তোমার দ্বারা কারো উপকার না হোক, কিন্তু কারোর ক্ষতি যেন না হয়। রাগ আর বাজে কথা সুন্দর সম্পর্ক নষ্ট করে। অতএব অহেতুক রাগ করা ও বাজে কথা বলা থেকে বিরত থাকুন। দায়িত্ব নিয়ে পরিবারকে যারা করেছিলেন সোজা, তারাই একদিন হয়ে যায় পরিবারের বোঝা। প্রতিটা মেয়েকেই শুনতে হয় যে তার বাবা বিয়েতে কি দিল। কেউ বোঝে না যে মেয়েটি তো তার বাবার সারা জীবনের শ্রেষ্ঠ সম্পদ ছিল। পাথর চেপে সেই সম্পত্তি দিতে হয় পরের হাতে তুলে। তবু জানি না শত অভিযোগে সমাজ কেন তাকে কন্যা দায়গ্রস্ত পিতাই বলে। পৃথিবীতে সবচেয়ে দামি জিনিস হলো বিশ্বাস আর অপেক্ষা। বিশ্বাস যে সবাই রাখতে পারে না, আর অপেক্ষা যে সবাই করতে পারে না। যে মেয়েরা বেশি কথা বলে তাদের মনে কোনো ঘোরপ্যাচ থাকে না। এত ঠান্ডার মধ্যে ভোর 5টায় উঠে বাড়ির সব কাজ একমাত্র মাই করতে পারে। যথাসম্ভব শান্ত থাকার চেষ্টা করুন এবং অল্প কথা বলুন। আপনার হৃদয়ে দেখবেন নীরবতা আসবে, আপনার মন প্রশান্তিতে ভরে উঠবে। আর্থিকভাবে সচ্ছলতা না থাকলে রক্তের সম্পর্কের আত্মীয় স্বজনরাও বিভিন্ন অনুষ্ঠানে নিমন্ত্রণ করতে ভুলে যায়। যে মানুষটি ভালো ব্যবহার জানে না, তার যত কিছুই থাকুক না কেন, প্রকৃতপক্ষে তার গর্ব করার মতো কিছুই নেই। হীরার নিজস্ব কোনো খনি নাই। হীরার জন্ম কয়লার খনিতে হলেও হীরাকে কখনো কয়লার সাথে তুলনা করা সম্ভব নয়। যদি কাউকে ঠকানোর পরিকল্পনা করে থাকেন, তাহলে এখনই পরিত্যাগ করুন, কারণ পৃথিবীতে কেউ না কেউ আপনাকেও ঠকানোর জন্য তৈরি হচ্ছে। এত ভালোবাসার পরেও যদি একটা মানুষ আপন না হয়, তবে ব্যর্থতা কেবল নিজের, কারণ নিজেকে উজাড় করে ভালোবাসতে গেলেই নিঃস্ব হতে হয়। কিছু মানুষ জীবনে আসে অক্সিজেন হয়ে, কিন্তু একটা সময় কার্বন ডাইঅক্সাইড হয়ে বের হয়ে যায়। একটা সময়ের পর আপনি বুঝতে পারবেন যে জীবনের সব থেকে সহজ কাজ হচ্ছে পড়াশোনা করা। চরম সত্য, অহংকার যার ভেতরে থাকবে সে কখনো নিজের ভুল দেখতে পাবে না, আর অন্যের মধ্যে কোনো ভালো গুণও দেখতে চাইবে না। মন পরিষ্কার রাখুন, কারণ শেষ হিসেবটা অর্থের নয়, কর্মের হবে। হাতের 5টা আঙুল সমান নয়, সেখানে সব মানুষ ভালো হবে আশা করাই ভুল। যদি সম্মান ও ভালোবাসা দুটোই পেতে চাও, তবে আপনি থেকে তুমিতে যাও, এবং তুমি থেকে তুইয়ে কখনোই যেও না। শিক্ষিত ব্যক্তি অহংকারী হতে পারে, কিন্তু জ্ঞানী ব্যক্তি কখনো অহংকারী হতে পারে না, কেননা অহংকারী ব্যক্তি কখনো জ্ঞানী নয়। জীবনে যদি তুমি এমন কিছু পেতে চাও যেটা তুমি আগে কখনো পাওনি, তাহলে তোমাকে তার জন্য এমন কিছু করতেও হবে যেটা তুমি আগে কখনো করনি। সাগরে অনেক ঢেউ থাকে, কিন্তু সব ঢেউ কিনারায় আসতে পারে না। ঠিক তেমনি জীবনে অনেক বন্ধু হতে পারে, কিন্তু সব বন্ধু মনের মতো হতে পারে না। মূর্খের সঙ্গে তর্ক করা আর গালে বসে থাকা মশাকে থাপ্পড় মারা একই কথা। মশা মরুক অথবা না মরুক, আপনার গাল কিন্তু লাল হবেই। সফলতা তোমার থেকে 6টি জিনিস চায়: পরিশ্রম, ত্যাগ,
সংঘর্ষ, জেদ, ধৈর্য, বিশ্বাস। আর যেখানে তোমার গুরুত্ব কমে যাবে সেখানে দূরত্ব বাড়িয়ে দাও, না হয় তুমি উপহাসের সম্মুখীন হবে। হালাল কর্মে কখনো লজ্জা করতে নেই, হোক সেটা রাজমিস্ত্রি কিংবা বাদাম বিক্রি। নিজের ভুলটা বুঝতে পারলে ক্ষমা চেয়ে নেওয়া উচিত। নিজের ভুলটা বুঝতে পারলে ক্ষমা চেয়ে নেওয়া উচিত। এটা ছোট্ট ছড়ি বললে কখনো কেউ ছোট হয় না। পুরুষকে কেউ কোনোদিনও ভালোবাসেনি, ভালোবেসেছে তার সাফল্য, সামর্থ্য আর অর্থকে। জীবনে 4টি জিনিস কখনো ভাঙতে নেই। নাম্বার 1 প্রতিশ্রুতি, নাম্বার 2 বিশ্বাস, নাম্বার 3 সম্পর্ক, নাম্বার 4 মন। কারণ এইগুলো যখন ভেঙে যায় তখন কোনো শব্দ হয় না, কিন্তু অনেক বেশি কষ্ট হয়। বয়স্কদের সাথে কিছুক্ষণ সময় কাটালে একটা লাভ হয়, কিছুক্ষণের বদলে তাদের কাছে অনেক অভিজ্ঞতা ও জ্ঞান পাওয়া যায়। ভুল মানুষকে বিশ্বাস করে একটা মানুষ এমনভাবে ভেঙে যায় যে সঠিক মানুষকে আর বিশ্বাস করে উঠতে পারে না। অন্ধকার হলে আলোর মূল্য বোঝা যায়, আর দূরে চলে গেলে মানুষের। মধ্যবিত্তদের উপন্যাস পড়তে হয় না, কারণ তাদের জীবনের প্রতিটা মুহূর্ত এক একটি উপন্যাসের বাস্তব চিত্র। জীবনে ব্যর্থতা আসবেই, তার জন্য কখনো হার মেনো না। মনে রেখো, প্রতিটা অন্ধকার রাতের পরেই কিন্তু একটা সুন্দর সকাল আসে। পা না ভিজিয়ে সাগর পাড়ি দেওয়া যায়, কিন্তু চোখ না ভিজিয়ে জীবন গড়া যায় না। একটা ভুল করে দেখো, মানুষ ভুলে যাবে তুমি তার জন্য কি কি করেছো। সামান্য কিছু ভুলের কারণে সম্পর্ক নষ্ট হয়, আর সামান্য কিছু ভুল পথে চলার কারণে ভবিষ্যৎ নষ্ট হয়। ব্যক্তিত্বকে শক্তিশালী করতে প্রথমে যে জিনিসটা আপনার মধ্যে প্রয়োজন তা হলো মানুষের কথা মনোযোগ সহকারে শোনার ক্ষমতা। সামনের মানুষটার থেকে প্রতি মুহূর্তে যে কত কিছু শেখার আছে আপনি কখনোই বুঝবেন না যদি না তার কথা মনোযোগ দিয়ে শোনেন। প্রতিদিন অন্তত একজন নতুন মানুষের সাথে পরিচিত হওয়ার চেষ্টা করুন। মানুষ কত বৈচিত্র্যময় আপনার কোনো ধারণাই নেই, বরং সম্ভবত শেষ বয়স পর্যন্ত আমাদের সে বিষয়ে আসলে কোনো ধারণা হওয়া সম্ভব নয়। আপনার চালচলনের ও ব্যবহারের উপর গুরুত্ব দিন। মোট কমিউনিকেশনের 93% হয়ে থাকে আচার আচরণের মাধ্যমে। তাই আপনি কিভাবে হাঁটছেন, কিভাবে হাত নাড়ছেন, এগুলো আপনার ব্যক্তিত্বের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আগ বাড়িয়ে কখনো কারো খবর নিতে যেও না, কারণ লোকে তোমায় সস্তা ভেবে গুরুত্ব আর দিবে না। ভুলে যাওয়ার যুগে কেউ কাউকে মনে রাখে না। মনে রেখো, প্রয়োজনের থেকে যে কোনো জিনিসই মানুষের কাছে গুরুত্বহীন। নিজেকে শক্ত করুন, সস্তা নয়। প্রতিটা মানুষের নির্দিষ্ট কিছু আত্মসম্মান বোধ আছে। কিছু দুঃখ পেলে স্বস্তি আসে, তাই বোধহয় ভালোবাসার চেয়ে মানুষ দুঃখ পেতেই ভালোবাসে। আজকাল বিশ্বাস আর সম্মান দিয়ে ভালোবাসা পাওয়া যায় না। ভালোবাসা টাকা আর চেহারার পিছনে দৌড়ায়। কেউ হারিয়ে গেলে হয়তো খুঁজে নেওয়া যায়, কিন্তু বদলে গেলে আর আগলে রাখা যায় না। তুমি ভেতর থেকে যতটা কঠিন হবে, মানুষ তোমার দুর্বলতার সুযোগ ততই কম নিতে পারবে। দুনিয়াতে খুব অল্প কিছু মানুষ আছে যারা আসলেই আলাদা। সারা জীবনও তারা কারো আপন হতে পারে না। রাত জেগে কখনোই কারোর সাথে কথা বলার অভ্যাস করবেন না। বিশ্বাস করুন, মানুষটা থাকবে না, কিন্তু আপনি চাইলেও আপনার অভ্যাস বদলাতে পারবেন না। পাখি পুষলাম, উড়ে গেল। কাঠে বিড়ালি পুষলাম, পালিয়ে গেল। এরপর আমি গাছ লাগালাম, পাখি ও কাঠবিড়ালি দুটোই ফিরে এলো। নিজের চেয়েও বেশি ভালোবাসার পরেও তারা দেয় না আমাদের ভালোবাসার মূল্য। মায়া লাগিয়ে হারিয়ে যাওয়া মানুষগুলো খুনির সমতুল্য। সুখে থাকার দুটো পদ্ধতি: পরিস্থিতিকে বদলে নাও, নয়তো পরিস্থিতি বুঝে নিজেকে বদলে নাও। কি অদ্ভুত তাই না? এত ভালোবেসো তোমাকে আমি পাবো না, অথচ কেউ সাধনা ছাড়া তোমাকে পেয়ে যাবে। প্রথমবার ছেড়ে যাওয়া মানুষগুলো দ্বিতীয়বার ভালোবাসা কিংবা মায়ার টানে ফিরে আসে না, বরং আরো বেশি করে ভেঙে গুড়িয়ে দিতে আসে। মৃত্যু অনিবার্য জেনেও মানুষ যেমন পাপ করে, ঠিক তেমনি প্রেমে বিচ্ছেদ জেনেও মানুষ প্রেমে পড়ে। নিজের প্রতি ভরসা আর বিশ্বাস করতে শেখো। পথ যতই কঠিন হোক, রাস্তা তুমি নিজেই খুঁজে পেয়ে যাবে। রাগ করে শোয়া যেতে পারে, কিন্তু রাগ করে ঘুমানো যায় না। বিছানায় পড়ে ছটফট করার মতো শাস্তি আর নেই। কান্নার জল সবাই দেখে, হৃদয়ের কষ্ট কেউ দেখে না। পাওয়ার আনন্দ কিছুদিন থাকে, কিন্তু না পাওয়ার বেদনা সারা জীবনও ভোলা যায় না। হঠাৎ যদি কেউ তোমার জীবনকে রঙিন করে রাঙাতে চায়, অমনি তার হয়ে যেও না। আগে খোঁজ নিয়ে দেখো
সে কারো জীবনের আলোর প্রদীপ নিভিয়েছে কিনা। লোকের কাছে তারাই সবচেয়ে খারাপ যারা সর্বদা উচিত কথা বলে। পৃথিবীতে সবচেয়ে তীব্র কষ্ট হচ্ছে আপন মানুষদের পরিবর্তন নিজের চোখে দেখা। হায় রে টাকা, তুই থাকলে কাঠের পুতুলও কথা বলে, আর না থাকলে রক্ত মাংসের মানুষও মুখ ফিরিয়ে নেয়। পৃথিবীতে মানুষের জন্য সবচেয়ে দামি জিনিস কি জানেন? তা হলো সময়। যে মানুষটা আপনার না, তার পেছনে কখনো দৌড়াবেন না। এদের পেছনে দৌড়ালে দেখবেন অর্থ, সময়, সম্মান সবই শেষ। মোমবাতি হওয়া এত সহজ কাজ নয়। আলো দেওয়ার জন্য প্রথম নিজেকেই পুড়তে হয়। সব মানুষ যে খারাপ তা কিন্তু নয়। কেউ ইচ্ছে করে খারাপ হয়ে যায়, আর কাউকে পরিস্থিতি খারাপ বানিয়ে দেয়। আমি প্রতিশোধ নেওয়া পছন্দ করি না, আমি শুধু কথা বলা বন্ধ করে দেই। সময় আমাকে একটাই শিক্ষা দিয়েছে, পরিচয় সবার সঙ্গে রাখা যায়, কিন্তু সম্পর্ক না। সংসারের বোঝাটা না মানুষটা একদিন নিজেই সংসারের বোঝা হয়ে যায়। পৃথিবীর নিয়মটা বুঝি এমনই, খুব নির্মম, খুব কষ্টের। টাকা দিয়ে আপনি সব কিনতে পারবেন, কিন্তু মানসিক সুখ নয়। ভদ্র ব্যবহার করা উচিত, তবে বেশি ভদ্র হওয়া ঠিক না, কারণ ভদ্রতার ভাষা আবার সবাই বোঝে না। অপমান জিনিসটা পলিথিনের মতো, মাটির নিচে চাপা পড়ে যায় ঠিকই, কিন্তু পচে যায় না। থেকে অবহেলিত হওয়ার চাইতে কষ্ট পাওয়া অনেক ভালো, দূরে সরে গিয়ে। আপনি যখন মানুষ হয়ে জন্মগ্রহণ করেছেন, তখন মনুষ্যত্ব বজায় রাখা আপনার জীবনের সবচেয়ে বড় কর্ম। সময়ের পরে সবচেয়ে বেশি মূল্য তাকে দাও যে সবসময় তোমার সাথ দিয়েছে। ডিভোর্সের আগে স্বামীর সাথে কম্প্রোমাইজ না করা মেয়েটি ডিভোর্সের পর পুরো পৃথিবীর সাথে কম্প্রোমাইজ করে। বেশি কথায় মুখ নষ্ট, বেশি আদরে সন্তান নষ্ট, বেশি লোভে জীবন নষ্ট, বেশি নুনে তরকারি নষ্ট, বেশি অহংকারে মানুষ নষ্ট, বেশি সন্দেহে সম্পর্ক নষ্ট। কিছু মানুষকে জীবন থেকে চলে যেতে দেওয়া উচিত। এলাচ যেমন মাংসের স্বাদ বৃদ্ধি করে, আবার সেই স্বাদযুক্ত মাংস খাওয়ার সময় এলাচ মুখে পড়লে যেমন মুখের পুরো খাবারটাই স্বাধীন হয়ে যায়, ওই মানুষগুলোই তেমন। ভালো বই আর ভালো মানুষ তাড়াতাড়ি বোঝা যায় না, সেটাকে পড়তে হয়, তবেই ভালো করে বোঝা যায়। সুখী হতে চাও? তাহলে কখনো কারো ক্ষতি করো না। খেয়াল রেখো, তোমার দ্বারা কারো উপকার না হোক, কিন্তু কারোর ক্ষতি যেন না হয়। রাগ আর বাজে কথা সুন্দর সম্পর্ক নষ্ট করে। অতএব অহেতুক রাগ করা ও বাজে কথা বলা থেকে বিরত থাকুন। দায়িত্ব নিয়ে পরিবারকে যারা করেছিলেন সোজা, তারাই একদিন হয়ে যায় পরিবারের বোঝা। প্রতিটা মেয়েকেই শুনতে হয় যে তার বাবা বিয়েতে কি দিল। কেউ বোঝে না যে মেয়েটি তো তার বাবার সারা জীবনের শ্রেষ্ঠ সম্পদ ছিল। পাথর চেপে সেই সম্পত্তি দিতে হয় পরের হাতে তুলে। তবু জানি না শত অভিযোগে সমাজ কেন তাকে কন্যা দায়গ্রস্ত বিদায়ী বলে। পৃথিবীতে সবচেয়ে দামি জিনিস হলো বিশ্বাস আর অপেক্ষা। বিশ্বাস যে সবাই রাখতে পারে না, আর অপেক্ষা যে সবাই করতে পারে না। যে মেয়েরা বেশি কথা বলে তাদের মনে কোনো ঘোরপ্যাচ থাকে না, তাদের মনে কোনো ঘোরপ্যাচ থাকে না। এত ঠান্ডার মধ্যে ভোর 5টায় উঠে বাড়ির সব কাজ একমাত্র মাই করতে পারে। যথাসম্ভব শান্ত থাকার চেষ্টা করুন এবং অল্প কথা বলুন। আপনার হৃদয়ে দেখবেন নীরবতা আসবে, আপনার মন প্রশান্তিতে ভরে উঠবে। আর্থিকভাবে সচ্ছলতা না থাকলে রক্তের সম্পর্কের আত্মীয় স্বজনরাও বিভিন্ন অনুষ্ঠানে নিমন্ত্রণ করতে ভুলে যায়। যে মানুষটি ভালো ব্যবহার জানে না, তার যত কিছুই থাকুক না কেন, প্রকৃতপক্ষে তার গর্ব করার মতো কিছুই নেই। হীরার নিজস্ব কোনো খনি নাই। হীরার জন্ম কয়লার খনিতে হলেও হীরাকে কখনো কয়লার সাথে তুলনা করা সম্ভব নয়। যদি কাউকে ঠকানোর পরিকল্পনা করে থাকেন, তাহলে এখনই পরিত্যাগ করুন, কারণ পৃথিবীতে কেউ না কেউ আপনাকেও ঠকানোর জন্য তৈরি হচ্ছে। এত ভালোবাসার পরেও যদি একটা মানুষ আপন না হয়, তবে ব্যর্থতা কেবল নিজের, কারণ নিজেকে উজাড় করে ভালোবাসতে গেলেই নিঃস্ব হতে হয়। কিছু মানুষ জীবনে আসে অক্সিজেন হয়ে, কিন্তু একটা সময় কার্বন ডাইঅক্সাইড হয়ে বের হয়ে যায়। একটা সময়ের পর আপনি বুঝতে পারবেন যে জীবনের সব থেকে সহজ কাজ হচ্ছে পড়াশোনা করা। চরম সত্য, অহংকার যার ভেতরে থাকবে সে কখনো নিজের ভুল দেখতে পাবে না, আর অন্যের মধ্যে কোনো ভালো গুণও দেখতে চাইবে না। মন পরিষ্কার রাখুন, কারণ শেষ হিসেবটা অর্থের নয় কর্মের হবে।
হাতের 5টা আঙ্গুল সমান নয়, সেখানে সব মানুষ ভালো হবে আশা করাই ভুল। যদি সম্মান ও ভালোবাসা দুটোই পেতে চাও, তবে আপনি থেকে তুমিতে যাও এবং তুমি থেকে তুইয়ে কখনোই যেও না। শিক্ষিত ব্যক্তি অহংকারী হতে পারে, কিন্তু জ্ঞানী ব্যক্তি কখনো অহংকারী হতে পারে না, কেননা অহংকারী ব্যক্তি কখনো জ্ঞানী নয়। জীবনে যদি তুমি এমন কিছু পেতে চাও যেটা তুমি আগে কখনো পাওনি, তাহলে তোমাকে তার জন্য এমন কিছু করতেও হবে যেটা তুমি আগে কখনো করনি। সাগরে অনেক ঢেউ থাকে, কিন্তু সব ঢেউ কিনারায় আসতে পারে না। ঠিক তেমনি জীবনে অনেক বন্ধু হতে পারে, কিন্তু সব বন্ধু মনের মতো হতে পারে না। মূর্খের সঙ্গে তর্ক করা আর গালে বসে থাকা মশাকে থাপ্পড় মারা একই কথা। মশা মরুক অথবা না মরুক, আপনার গাল কিন্তু লাল হবেই। সফলতা তোমার থেকে 6টি জিনিস চায়: পরিশ্রম, ত্যাগ, সংঘর্ষ, জেদ, ধৈর্য, বিশ্বাস। আর যেখানে তোমার গুরুত্ব কমে যাবে সেখানে দূরত্ব বাড়িয়ে দাও, না হয় তুমি উপহাসের সম্মুখীন হবে। হালাল কর্মে কখনো লজ্জা করতে নেই, হোক সেটা রাজমিস্ত্রি কিংবা বাদাম বিক্রি। নিজের ভুলটা বুঝতে পারলে ক্ষমা চেয়ে নেওয়া উচিত। নিজের ভুলটা বুঝতে পারলে ক্ষমা চেয়ে নেওয়া উচিত। এটা ছোট্ট ছড়ি বললে কখনো কেউ ছোট হয় না। পুরুষকে কেউ কোনোদিনও ভালোবাসেনি, ভালোবেসেছে তার সাফল্য, সামর্থ্য আর অর্থকে। জীবনে 4টি জিনিস কখনো ভাঙতে নেই: নাম্বার 1 প্রতিশ্রুতি, নাম্বার 2 বিশ্বাস, নাম্বার 3 সম্পর্ক, নাম্বার 4 মন। কারণ এইগুলো যখন ভেঙে যায় তখন কোনো শব্দ হয় না, কিন্তু অনেক বেশি কষ্ট হয়। বয়স্কদের সাথে কিছুক্ষণ সময় কাটালে একটা লাভ হয়, কিছুক্ষণের বদলে তাদের কাছে অনেক অভিজ্ঞতা ও জ্ঞান পাওয়া যায়। ভুল মানুষকে বিশ্বাস করে একটা মানুষ এমনভাবে ভেঙে যায় যে সঠিক মানুষকে আর বিশ্বাস করে উঠতে পারে না। অন্ধকার হলে আলোর মূল্য বোঝা যায়।